আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দারুণ স্বাদের চিংড়ি মাছ ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি চিংড়ি মাছ ভর্তা করব, এজন্য এখানে নিয়েছি কয়েকটা পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ, কয়েকটা রসুন খোসা ফেলে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা শুকনা মরিচ। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প কিছু তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে ৩-৪ মিনিট ভেজে নেব। আলুগুলো ৩-৪ মিনিট ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ, এগুলো একসাথে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ১ চিমটি হলুদের গুঁড়া, এতে করে সুন্দর কালার আসবে। এখন সবকিছু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি কুচো চিংড়ি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এজন্য কড়াইয়ে দিয়ে দিলাম কম আঁচে বেশ কিছুক্ষণ চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি বাটনায় ভর্তা করব, এজন্য সবকিছু বাটনা সাজিয়ে নিয়েছি। মরিচগুলোর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আগে মরিচগুলো ঘুটনি দিয়ে বেটে নিচ্ছি, এরপর সবকিছু একসাথে বেটে নেব। বাটনায় ভর্তা বানালে ভর্তা টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর সবকিছু বেটে নেওয়া হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। এভাবে করে চিংড়ি মাছ ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।